একজন বুজুর্গর নাম আছে বালআম ইবনে বাউর। বালআম ইবনে বাউর একজন বুজুর্গ ছিলেন, বড় আহলুল্লাহ এবং বড় আল্লাহওয়ালা ছিলেন। উনি যে কোনো দোয়া করলে দোয়া কবুল হইত, মুস্তাজাবুদ দাওয়া তাকে বলা হয়। এই বালআম ইবনে বাউর তিনি ছিলেন মুসা আলাইহিস সালামের জমানার বুজুর্গ। তাই বালআম ইবনে বাউর ছিলেন ইমানদার। তাই বালআম ইবনে বাউরকে কিভাবে পথভ্রষ্ট করা যায়, বালআম ইবনে বাউরের কাছে মানুষ, অন্য জাতির মানুষ আসলো, তাকে বুঝাইল আপনি যদি মুসা আলাইহিস সালামের জন্য একটু বদদোয়া করেন তাহলে আপনাকে আমরা এই ধন সম্পদ দেব, এত কিছু দিব। যে কেন মুসা নবীর জন্য দোয়া করব, বদদোয়া করব? মুসা নবীর জন্য বদদোয়া করবেন এই জন্য যে মুসা নবী আমাদের এলাকার উপরে হামলা করবে, এই জন্য আপনি তার জন্য দোয়া করবেন, বদদোয়া। তো বালআম ইবনে বাউর আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, মাওলা এরা কি কয় আপনার পয়গম্বরের ব্যাপারে বদদোয়া করার জন্য বলে? আল্লাহ পাক বলেন, বালআম সাবধান, আমার পয়গম্বরের ব্যাপারে যদি কোনো বদদোয়া করো তাহলে তোমার অবস্থা খুব কাহিল হবে। তো তিনি করলেন না। এখন এই বালআম ইবনে বাউরের বিবি সাহেবের কাছে ওই মানুষগুলা গেল, বিবি সাহেবকে স্বর্ণ, রূপা, অলংকার, টাকা, মণিমুক্তার অফার দিল। তুমি যদি তোমার স্বামীকে দিয়া মুসা নবীর নামে বদদোয়া করাইতে পারো তাহলে তোমাকে উপলক্ষণ দেওয়া হবে। এই বালআম ইবনে বাউরের বিবি ছিল প্রথম অবস্থায় কালো। যেহেতু বালআম ইবনে বাউরের বিবি একদিন বালআম ইবনে বাউরকে বললো, আচ্ছা তুমি তো দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, তাহলে তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন সুন্দর হয়ে যাই। তো আল্লাহ তাআলার কাছে বালআম ইবনে বাউর দোয়া করলেন যে আল্লাহ আমার স্ত্রীকে আপনি সুন্দর বানিয়ে দেন, অপরূপ সুন্দরের মালিক বানিয়ে দেন। এই বালআম ইবনে বাউরের দোয়া কবুল হয়ে গেল, সাথে সাথে তার বিবিকে আল্লাহ তাআলা অপরূপ সৌন্দর্য, অপরূপ সুন্দরের মালিক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো কেমন একজন বুজুর্গ, তার বিবি সুন্দর হয়ে গেল। ওই জগতের ভেতরে সুন্দরী বোধের ভেতরে টপ লেভেলের ছিল বালআম ইবনে বাউরের বিবি, কারণ তিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। এই ঘটনা দুর্লভ, পাওয়া যায় না। ইবনে কাসিরের ভিতরে এই ঘটনাটা আছে। বহু মোতালা করার পরে এই ঘটনাটা আজকে পাইছি, বালআম ইবনে বাউরের এই বিবির ঘটনাটা। আমিও শুনি নাই আজ পর্যন্ত। তো এই বালআম ইবনে বাউর বিবি যখন লোভে পড়ল তখন স্বামীরে বুঝাই দেখো, না তোমাকে মুসা নবীর নামে বদদোয়া করতেই হবে। তো মুসা আলাইহিস সালামের নামে বদদোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই বালআম ইবনে বাউরের জিহ্বাটাকে কুকুরের মতো বের করে দিলেন আযাবে। কুকুর যেরকমভাবে ইচ্ছায় অনিচ্ছায় দেখবেন জিহ্বা বের করে রাখে, কতক্ষণ দৌড়াইলে জিহ্বা বের করে রাখে, দৌড়াইলে মাঝে মাঝে দেখা যায় জিহ্বা বের করে থাকে। ওই মুসা নবীর দোয়া করার সঙ্গে সঙ্গে, তার নামে বদদোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই বালআম ইবনে বাউর ছিলেন ইমানদার, বড় আহলুল্লাহ, বড় কুতুব ছিলেন, কিন্তু সাথে সাথে ইমানদার নামে বদদোয়া করার কারণে আল্লাহ তাআলা তাকে কুকুরের মতো জিহ্বা বাইর করে এই আযাবে তাকে পাকড়াও করলেন। বলে নাউযুবিল্লাহ। তাহলে রমজান মাসের দ্বিতীয় আমল হবে ওই ব্যক্তির মতো হব না, ঈমান আনার পরে যেন আমার ঈমানটা আমি বিক্রি করে না দিই। আমার ঈমান আমি যেন কারো টাকার পিছনে, আমি যেন কারো কোনো কিছুর বিনিময়ে যেন আমার ঈমানকে নষ্ট না করে ফেলি। অনেক কাজ আছে, আপনি যদি এই কাজটা করে নেন তাহলে আপনি বিমান হয়ে যাবেন। এরকম বহুত কাজ আছে। তো এই কাজের এই দিকে যেন আমরা আমাদের ঈমানকে নষ্ট না করে দিই, যেই ঘটনাটা বালআম ইবনে বাউরের দ্বারা হয়েছে। কথা কি ক্লিয়ার?